উজানের ঢল ও বৃষ্টিতে সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে তো 6,75,000 মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে ইতিমধ্যে, তাদের ভোগান্তির চিত্র জানাবেন। আর সিলেট মহানগরীতেও তো পানি উঠেছে, সেখানে 50,000 মানুষ পানিবন্দী, সেখানকার কি পরিস্থিতি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, আসলে পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে আপনি জানেন যে সিলেট আজকে বেশ কয়েকদিন যাবতই কিন্তু সিলেটের সীমান্তবর্তী যে উপজেলাগুলো ছিল সেগুলোতে প্রথমে পানি উঠে এবং সেই সীমান্তবর্তী উপজেলাগুলো আসলে পানিতে প্লাবিত হয়ে যায়। পরবর্তীতে যখন এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকে এবং পাহাড়ি ঢলের পরিমাণ বাড়তে থাকে, সেক্ষেত্রে কিন্তু সিলেটের যে উপজেলাগুলো রয়েছে 13টি উপজেলা, সেই 13টি উপজেলা সবগুলোতেই কিন্তু পানি প্রবেশ করতে শুরু করে। এবং এই মুহূর্তে আমরা যে বিষয়টি জানতে পেরেছি জেলা প্রশাসনের সূত্রে, সিলেটের সব কয়টি উপজেলাতে পানি প্রবেশ করেছে, পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের বেশ কিছু নিচু এলাকাতেও কিন্তু পানি প্রবেশ করেছে। এর মধ্যে সিলেট সিটি কর্পোরেশন এলাকার প্রায় 50,000-এরও বেশি মানুষ কিন্তু এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং তারা বলছেন যে গত 20-25 দিন আগেও কিন্তু এভাবে তারা পানিবন্দী ছিলেন এবং এই কুরবানির ঈদের সময়ও কিন্তু আসলে এই ধরনের পানিবন্দির ঘটনাটি আবার পুনরায় ঘটলো। তো এক্ষেত্রে যদি সীমান্তবর্তী উপজেলাগুলো কিংবা এছাড়া যে অন্যান্য উপজেলাগুলো পানিবন্দী মানুষ রয়েছেন তাদের কথা যদি বলি, তাহলে জেলা প্রশাসন সূত্র থেকে আমাদেরকে যে বিষয়টি জানানো হয়েছে যে অনেক মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং তাদেরকে উদ্ধারের জন্য প্রশাসন থেকে বিভিন্ন ধরনের তৎপরতা চালানো হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং বেশ কিছু সংখ্যক মানুষকে উদ্ধার করে তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ারও ব্যবস্থা করা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং গতকালকেও আমরা দেখতে পেরেছি যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পাশাপাশি স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এই উদ্ধার তৎপরতায় যাতে দ্রুত করা যায় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি বন্যা দুর্গত যারা আশ্রয়কেন্দ্রে স্থান নিয়েছেন তাদেরকে শুকনো খাবার বিতরণ করা এবং অন্যান্য যে খাদ্য সামগ্রী বিতরণ করা সেগুলো তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে এই বন্যার কারণে সিলেটের মানুষের দুর্ভোগটা অনেকটাই বেড়ে গিয়েছে এবং এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে এই পানিটা আসলে কবে কমবে সেটার ব্যাপারে কোনো ধরনের নিশ্চয়তাও কিন্তু এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বা আবহাওয়া অফিস থেকে পাওয়া যায়নি। সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী রানা মজুমদার।